ছোট একটি শব্দ মা, এর সমতুল্য পৃথিবীতে আর কোনো শব্দ নেই। যে শব্দটি শুনলে আমাদের মন শীতল হয়ে যায়। আমাদের জীবনে মা এমন একটি জায়গা জুড়ে আছে যা আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না। পৃথিবীতে শুধুমাত্র মাই আছেন যিনি সন্তানের না বলা কথাগুলো বুঝে ফেলেন। পৃথিবীতে এই একটি মানুষই আছেন যার ভালোবাসা খণ্ডন করা যায় না। জীবনে চলার পথে প্রত্যেকটি মুহূর্তে একটি সন্তানের সাথী হয় এই মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর অন্তরের গভীর থেকে অফুরন্ত দোয়া। এই পৃথিবীতে সময়ের সাথে সাথে সবাই স্বার্থপর হয়ে যায়, কিন্তু মায়ের ভালোবাসা এতই নিখুঁত যে এখানে স্বার্থপরতার একটি ধূলিকণাও পাওয়া যায় না। জীবনের শেষ প্রহরগুলোতে চেষ্টা করে যায় সন্তানকে সুখী রাখতে, অথচ পড়ালেখা, ব্যস্ততা আর কর্মজীবন এই সব কিছুর মাঝে হয়তো হারিয়ে যাচ্ছে আমাদের মায়ের জন্য ভালোবাসা। যান্ত্রিক জীবনে যাতাকলে পিষ্ট না হয়ে আমরা কি পারি না এই নিঃস্বার্থ মানুষটিকে সময় দিতে? আমাদের হৃদয়ে কতটুকু ভালোবাসা লালিত হচ্ছে মায়ের জন্য? আমরা কি সেই মানুষটির সন্তুষ্টি অর্জন করতে পারছি? আজকে এমন এক মানুষের কথা বলবো যিনি মায়ের দোয়ায় মায়ের সন্তুষ্টি অর্জন করে তৃতীয় শতাব্দীর বিশ্বখ্যাত অলি হয়েছেন, যিনি মায়ের সেবা করে মায়ের সন্তুষ্টি অর্জন করে অনন্য হয়ে আছেন ইতিহাসের পাতায়। তার নাম শুনেনি এমন লোক খুব কমই আছেন। তিনি হচ্ছেন বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু। কোনো এক রাতে হযরত বায়েজিদ রাদিয়াল্লাহু আনহু পড়াশোনা করছিলেন। সেই সময় তার মা ডেকে বললেন, বাবা বায়েজিদ, আমাকে এক গ্লাস পানি দাও, আমার খুব পিপাসা পেয়েছে। তিনি পানি আনতে যেয়ে দেখেন ঘরের কলসিতে পানি নেই। ওর পাশের কূপ থেকে কলসি ভর্তি করে পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন। পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন। বলে রাখা ভালো, তখন ছিল শীতকাল, এই জন্য খুব ঠান্ডায় যেন হাতগুলি অবশ হয়ে যাচ্ছিল। ফজরের আজানের আগে তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন বায়েজিদ রাদিয়াল্লাহু আনহুর মা। ঘুম থেকে উঠে দেখেন তার ছেলে তার মাথার কাছে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার মা তখন জিজ্ঞেস করলো, বাবা, তুমি আমার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তিনি বললেন, মা, আপনি পানি চাইলে কলসিতে পানি না থাকায় পাশের কূপ থেকে পানি নিয়ে আসতে দেরি হয়ে যায়। এসে দেখি আপনি ঘুমাচ্ছিলেন, তাই আপনার কষ্ট হবে বলে ঘুম ভাঙানোর চেষ্টা করিনি। আপনি কখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানি খোঁজ করেন, এই জন্য। তাই এই কথা ভেবে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। তার মা এই কথাগুলো শুনে আনন্দে সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন এবং আল্লাহর দরবারে সন্তুষ্টি চিত্তে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন সন্তান দান করেছ, ধন্য আমার জীবন। বায়েজিদের মর্যাদা তোমার বন্ধুদের সারিতে অন্তর্ভুক্ত করো। হযরত বায়েজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই দিন মাতৃ হৃদয়ে সেই প্রাণখোলা দোয়া আল্লাহর দরবারে পৌঁছে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না: মজলুম, মুসাফির এবং পিতামাতার দোয়া। আবার কোনো এক শীতের রাতে বুস্তামি রাদিয়াল্লাহু আনহুর মা শয্যাশায়িত ছিলেন। ঘরের দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাস ভেতরে আসছিল। মা বললেন, বায়েজিদ, দরজার একটি কপাট বন্ধ করে দাও। মাকে তিনি জিজ্ঞেস করতে ভুলে গেলেন কোন পাশের কপাটটি বন্ধ করবেন, ডান পাশের কপাট নাকি বাম পাশের কপাট। ততক্ষণে মা ঘুমিয়ে পড়েছেন। তিনি মনে করলেন মাকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করলে মা হয়তো কষ্ট পাবেন, তাই মার ঘুম না ভাঙিয়ে কিছুক্ষণ এক পাশের কপাট খোলা রাখেন, আরেক পাশের কপাট বন্ধ রাখেন। মা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে দেখেন তার ছেলে এই অবস্থা করছেন। মা ছেলেকে বললেন, বাবা বায়েজিদ, তুমি এমন করছো কেন? বায়েজিদ রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটি খুলে বললেন। মা ঘটনাটি শুনে খুব খুশি হলেন এবং সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। সুফি সাদিক বায়েজিদ বুস্তামির ঘটনা হতে আমরা এটাই শিক্ষা পাই যে মায়ের প্রতি মর্যাদা, ভালোবাসা, মাকে সন্তুষ্ট রাখা প্রতিটি সন্তানের দায়িত্ব ও কর্তব্যের ভিতরে পড়ে।
মা অসন্তুষ্ট হলে সন্তানের আখিরাতের শান্তি অনিশ্চিত হয়ে যায়। তাই সন্তানের উচিত দায়িত্ব কর্তব্যর দায় ছাড়াও নিজের ভবিষ্যৎ ভাবনায় মাকে সন্তুষ্ট করা। আমাদের কারো আচরণে যদি মা বাবা কষ্ট পায় তাহলে ক্ষমা চেয়ে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের দোয়া অতি দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ ইচ্ছেমতো ক্ষমা করতে পারেন, কিন্তু মাতা পিতার অবাধ্যতার গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। বরং ওই অবাধ্য সন্তানকে ওই পার্থিব জীবনের মৃত্যুর আগে শাস্তি দিয়ে থাকেন। প্রতিটি সন্তানের মনে রাখতে হবে, মায়ের রক্তে মাংসে বেড়ে উঠেছি আমরা। আজকে আমি হওয়ার পিছনে মায়ের অনেক ত্যাগ ও দুঃখ বেদনার অতীত রয়েছে। আমার বর্তমান ও মায়ের অতীত, এই দুয়ের মাঝে রয়েছে অনেক শিক্ষণীয় ও পালনীয় বিষয়। এই বিষয়গুলো সন্তানের সামনে উপস্থিত থাকলে পৃথিবীর সকল মাই হবেন রত্ন গর্ভা শ্রেষ্ঠ মা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যবহার পাওয়ার অধিকারীকে? তিনি বললেন, তোমার মা। লোকটি পুনরায় জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? উত্তরে তিনি বললেন, তোমার মা। লোকটি বললেন, এরপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। বুখারী ও মুসলিম। উল্লেখিত হাদিসে 3 বার মায়ের কথা বলে 4বার বাবার কথা বলা হয়েছে, অর্থাৎ বাবার চেয়ে মার গুরুত্ব 3 গুণ বেশি। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, সন্তানের উপর মা বাবার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা উভয়ে তোমার জান্নাত। তাই সময় থাকতে মাকে ভালোবাসুন, তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। কর্মব্যস্ততার মাঝেও মার সাথে প্রত্যেক দিন একবার হলেও ফোনে কথা বলুন। মায়ের ইচ্ছাকে পূরণ করুন এবং তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহকাল ও পরকালের জীবনকে সুখময় করে তুলুন। পরিশেষে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।